নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তরি বোন আমাদের বাড়িতে, আমি তরি বোনের সাথে কিভাবে যোগাযোগ করলাম, আমাদের বাড়িতে এসে আমি অনেক অনেক খুশি। আর আশা করি তোমরা আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর আমি কিন্তু বলবো যে আমি কিভাবে তরি বোনের সাথে যোগাযোগ করলাম। আর পুরোটাই একটা গল্পের মাধ্যমে, আমার কাছে পুরোটা একটা গল্প মনে হচ্ছে। আমি এখনও পরে ভিডিও এডিটিং করছি বা দেখছি, আমার কাছে পুরোটাই স্বপ্নের মতো লাগছে যে সত্যি আমি আনতে পেরেছি। আমি যে কতটা হ্যাপি আমি বলে বোঝাতে পারবো না। তো এখন দেখো দেখছি আর ভিডিওটা দেখছি আর আমার নিজেরই খুব ভালো লাগছে। তো আমি এবার আস্তে আস্তে বলবো। তো দেখো, আমি যখন আমার ইউটিউব চ্যানেল খুলেছিলাম, আমার এই ইউটিউব চ্যানেল খোলার পিছনে কিন্তু তরি বোনের অনেকটাই অবদান আছে। কি কারণ? সেটা হলো কারণ আমি তরি বোনের দেখে ইন্সপায়ার হয়েছিলাম। কারণ আমি তখন জানতাম না যে কীভাবে ভিডিও এডিটিং করে, কীভাবে ভ্লগ করে। তো আমি শুধু ভাবতাম যে তরি বোনের মতো আমিও ভ্লগ করব। আর বোন বলছি এই কারণে, কারণ আমি জানি যে আমার থেকে 1 বছরের ছোট। আর তো তার জন্যে বোনই বলছি। আর দেখো, তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ভ্লগ করব, আমিও এইভাবে ভিডিও করব। তো তখন তো জানতাম না যে কীভাবে ভ্লগ করে। তো তারপরে আমার বিয়ে হয়ে যায়, তারপর আমার মেয়ে আসে। আমার তখন খুবই শরীর অসুস্থ। তো তারপরে আমি আর ভ্লগ করতাম না বা ভিডিও চ্যানেলটা খুলেছিলাম কিন্তু আমি সেভাবে ভিডিও দিতাম না। তো তারপরে এইভাবে আস্তে আস্তে আমি শিখে ভ্লগ দিতে থাকি। আর তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি কোনো না কোনো একদিন দেখা করবই, কিন্তু কিভাবে দেখা করব সেটা তো বুঝতে পারতাম না। কারণ আমি তো তরি বোনের বাড়ি জানি মাঝের গ্রাম, বগুলা মাঝের গ্রাম। ভিডিওতে দেখতাম, শুনতাম, কিন্তু কোথায় এক্স্যাক্ট আর ঠিকানাটা তো আমি আর জানতাম না। তারপর কাঁচরাপাড়াতে আসতো, বিমল শাড়ি সেন্টারে, চাকদাতে আসতো। আমি একদিন চাকদাতে গেছিলাম, তার আগের দিন এসেছিলো। এরকম ভাবতাম যে আমি যদি আমি পরের দিন যেতাম তাহলে দেখা হয়ে যেত। এইভাবে অনেকটা ভাবতাম। দেখো, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে অনেকে ভ্লগ করে, অনেকে ভিডিও দেয়, কিন্তু ভালো লাগা, ভালোবাসার মানুষ তো একজনই হয়। সেহেতু আমার ভালো লেগে গেছে তরি বোনকে, আমার অনেক অনেক ভালো লাগে। তো সেই থেকেই আমার দেখা করার অনেক ইচ্ছে ছিল। তো আমি যখন বাড়িতে বললাম যে আমি তরি বোনকে ইনভাইট করব, তো সবাই বলতো যে আসবে না, এরকম বলতো, রহস্য করতো। একদম ভেবে নিয়েছিল যে আসবে না। তো আমি যখন অনুষ্ঠানের দিন সকালবেলা তরি বোনের হাজব্যান্ডকে, দাদাভাইকে ফোন করি, তখন বলছে যে চেষ্টা করব। তখন আমাকে ইয়ার্কি মারছে যে তখন তরি বোন পাশ থেকে বলছে যে আর সত্যিটা বলেই দাও না। তো তারপর আমি বললাম তুমি বোনকে দাও, আমি বোনের সাথে কথা বলবো। তারপর বললো ঠিক আছে আমরা যাচ্ছি, কিন্তু দাদাভাই নাইট ডিউটি ছিল, বেশিক্ষণ থাকতে পারেনি, অল্প একটু ছিল। তো যতটুকু থেকেছে, এতটা খুশি। আর এসছে, আমাকে চেনে না জানে না, আর এত ভালো দাদাভাই বোন, তোমাদেরকে কি বলবো। ভিডিওতে তোমরা দেখেছো, আর সামনাসামনি তো আরও অনেকটাই সুন্দর, অনেক অনেক সুন্দর। আর সত্যি খুবই ভালো, আমার তো দেখা হয়ে খুব ভালো লেগেছে। আর আমি এই যোগাযোগটা ছাড়বো না, আমি তরি বোনের বাড়িতেও একদিন যাব, এটুকু আমি ব্লগে বললাম। তো খুব ভালো লেগেছে। তো যোগাযোগটা কীভাবে করলাম, এভাবে ভাবতাম যে কিভাবে দেখা করব বুঝতেই পারতাম না। তারপর একদিন আমাদের এই পুচকুর অন্নপ্রাশনের জন্য আমার আর বৌদির শাড়ি কিনতে গিয়েছিলাম। তো এইভাবেই আমি যোগাযোগ করি বিমল শাড়ি সেন্টার থেকে। তো তারপরে দাদাভাইকে ফোন করে আমি বলে দিই, কারণ আমি ভেবে নিয়েছি যে আমি বলছি। আর দেখো, ইনভাইট তো করলাম, কিন্তু ইনভাইট করেই ছেড়ে দিলাম এটুকু তো না, আমি ভেবে নিয়েছি যে আমি আমার বাড়িতে আনবই এমনভাবে। তো দেখো, সবাই কাজে ব্যস্ত থাকে, দাদাভাই রেলওয়েতে জব করে, অনেকটাই ব্যস্ত থাকে। আর তরি বোনও ব্লগ করে বাড়িতে, তো চিনি রয়েছে, অনেকটা ব্যস্ত। তো তার জন্য আমি আগে থেকে মনে করিয়ে দিতাম যে দাদাভাই তুমি কিন্তু ছুটি নিও, আমি কিন্তু তার জন্য আগে থেকে বলে দিলাম এইভাবে। তারপর অনুষ্ঠানের 2 দিন আগে ফোন করে বললাম যে দাদাভাই তুমি কিন্তু ছুটি অবশ্যই নিও। তো এইভাবে যোগাযোগ করে তারপরে ফাইনালি আমাদের এই পুচকুর অন্নপ্রাশনে এসছে, অনেকটাই খুশি। আমাদের বাড়িতে সবাই খুশি। আর তরি বোনকে তো এখন সবাই চেনে। আমাদের বাড়িতে যখন এসছে সবাই বলছে যে ও এখানে কি হয়। তো এটাতে অনেক ভালো লাগছে। তো তারপর অনেকে ভাবছে কিভাবে আনলাম, অনেকে এটাও ভেবে নিয়েছে যে হয়তো টাকা দিয়ে এনেছি। তো তরি বোন টাকা দিয়ে আসেনি, তরি বোনের মন মানসিকতা অনেকটাই ভালো। অনেকেই ইনভাইট করলে এভাবে যায়। তো তো আমাদের বাড়িতেও এসছে, তো অনেক অনেক খুশি। তো তোমরা একটু পরেই দেখতে পারবে তরি বোনকে। আর আমি যখন লোকেশানটা পাঠিয়েছিলাম,
এমনকি আমি লোকেশান কীভাবে পাঠাই আমি তাও জানি না। আগের দিন যখন দাদাভাইকে ফোন করলাম তো দাদাভাই বললো লোকেশানটা পাঠাও, তো আমি লোকেশান কীভাবে পাঠাই তাও জানি না। দাদাকে বললাম, দাদা বললো আমি অনেক দিন আগে পাঠিয়েছিলাম, ভুলে গেছি। তো এই যে দেখো ফাইনালি তরিবোন আমাদের বাড়িতে, আর আমি মানে তখন আমাদের পুচকুর ভাত খাওয়ানো হচ্ছে, আর সেই সময় দাদাভাই বলছে লাল সাদা বেলুন দিয়ে ফোলানো ওই বাড়িটা তো। আমি বললাম হ্যাঁ, বলে আমি ছুটতে ছুটতে চলে এসেছি। এসে ফাইনালি ভালোবাসার মানুষকে দেখলে নিজেকে আর সামলানো যায় না, আমি একটু মানে জড়িয়ে ধরলাম, অনেক অনেক ভালো লাগছে। তো দেখো এই যে আমি বাড়িতে এখন নিয়ে যাচ্ছি, আর আমি মানে এখনও ভিডিওটা দেখছি আর ভাবছি যে সত্যিই আমাদের বাড়িতে এসেছিলো, আমি তো অনেক অনেক খুশি। আর তারপর লোকেশানও কীভাবে পাঠায় আমি তাও জানি না, তারপরে আমি ইউটিউবে সার্চ করে কীভাবে লোকেশান পাঠায় সেটা আমি দেখে তারপরে দাদাভাইকে লোকেশান পাঠালাম। তো এখন দেখো তরিবোন আমাদের পুচকুকে কোলে নিয়েছে, আর পুচকু না অনেকটাই সেদিনকে অনেকটাই গরম পড়েছিল, যার জন্যে ওরও খুব কষ্ট হচ্ছিল, ঘেমে যাচ্ছিল। বোনের কোলে দেখো অনেকটাই ছিল, কারণ বোন তো এমনি শান্ত, আর চিনি তো খুবই শান্ত, কি কিউট দেখো, পাশে চুপটি করে বসে রয়েছে। ও বাইরে গেলে এমনি তরিবোন বলে যে চুপচাপ থাকে, তো সত্যি ও চিনি তো এমনিতেই ফোনে দেখা যায় কিউট, আর সামনাসামনি আরও কিউট। তো এখন দেখো সবাই মিলে আমরা একটু ভিডিও করে নিলাম, আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। তো এইভাবে ভালো করে তুলে নিয়েছিলাম, কারণ একটা আমরা অ্যালবামে দেবো, এটা একটা স্মৃতি হয়ে হিসাবে থেকে যাবে। আর আমি তরিবনকে বলেওছি যে তুমি কিন্তু আমাদের কালীগঞ্জের বাড়িতেও আসবে, এইভাবে ব্যস্ততার মধ্যে তো ভালোভাবে কথাও বলা গেল না, তো যতটা পেরেছি মানে চেষ্টা করেছি। তো এখন দেখো আমি একটু ছোট করে রিলস বানিয়ে নিলাম, মানে তখন তো আর গানের আমি সিলেক্ট করারও টাইম হয়নি, একটু জাস্ট ভিডিও করে নিয়েছিলাম যে আমি পরে গানের সাথে সেট করে দেব। আর এই যে দেখো চিনি মাম্মাম একদম পুরো সিংহাসনের ওখানে ফটো তুলছে, আর আমার সুনিকা দেখো সামনে গিয়ে, ওর তো দুষ্টুমি, ও সেইটা মানে অনুষ্ঠানের দিন এত দুষ্টুমি করেছে কি তোমাদেরকে বলবো। আর এখন সবাই মিলে ফটোশ্যুট করে নিচ্ছিলাম, আর আমাকে কিন্তু নীলিমা সাজিয়েছে, আমাকে বৌদিকে, আর ও কিন্তু অনেকটাই আগে এসেছিলো, তাও যথারীতি অনেকটাই লেট হয়ে গেছে। এদিকে কাকু বলছে যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্যে। তো আমাদের দেখো পুচকু সোনাকে একটা সুতির মানে একটা গেঞ্জির ফ্রক পরিয়ে দেওয়া হয়েছে, ও এটা পরে কমফোর্টেবল ফিল করছে, আর অনেকটাই তারপরে কান্নাটা কমেছিল। আর আশীর্বাদের সময়ও আশীর্বাদ করতে দেয়নি। আর আমার আর বৌদিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর এখন দেখো মা তরিবোনকে নিয়ে একটু আমাদের বাড়ির পিছনে যেহেতু মাঠ, একটু মাঠের ওখানে ঘুরতে নিয়ে গেল। তো এখন দেখো আমি, দাদা, আমি বলছি মানে সুনিকার পাপা, দাদা, এটা আমার মাসির মেয়ে, বৌদি, সবাই মিলে একটু ফটো তুলে নিল। আর তরিবোন কিন্তু এখনও মায়ের সাথেই মানে মাঠে ছিল, বেশিক্ষণ থাকেনি, অল্প সময় তরিবোন মাঠে ছিল, মানে ফটো টটো তুলে তারপরে চলে এসেছিলো। তারপরে আমি বললাম যে আরেকটু বসে যাও, তারপর বললো না, যেহেতু দাদা ভাইয়ের আবার নাইট ডিউটি ছিল, তা বললো ঠিক আছে আর বেশিক্ষণ থাকবো না, আমরা আবার বার হয়ে যাবো। আমি বললাম ঠিক আছে তোমরা তাহলে খাওয়া দাওয়া করে নিও। তারপরে তরিবোন খাওয়া দাওয়া করে নিয়ে 5 মিনিট বসে তারপরে চলে গিয়েছিলো। তারপরে তরিবোন এত ভালো বলছে তুমি এদিকটা দেখো, আমাকে নিয়ে অত ব্যস্ত হতে হবে না। সত্যি খুব 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 ভালো লেগেছে। আর আমি এই সময় বললাম যে একটু ভিডিও করব, বলছে হ্যাঁ ভিডিও করো। দেখো যাকে দেখে ইন্সপায়ার হয়েছি, যাকে দেখে আমার ইউটিউব চ্যানেল খোলা, তাকে আমি আমার বাড়িতে আনতে পেরেছি, তার সাথে দেখা করা, তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখালাম। তো অনেক অনেক ভালো লাগছে। আর এখন দেখো আমার সুনিকা আর এই যে ওর দিয়া মাসিমণি এখানে ডান্স করছে, ওরা দুজনে, ওকে ও তো স্কুলে গেছিলো দিয়া, তো তার জন্য ও দুষ্টুমি করেছিল, ও যেই আমাদের বাড়িতে এসছে তারপরেই ও ফ্রি হয়ে গেছে, ওর সাথে টাইম কাটালো। আর এখন দেখো ওর এই ভাইয়ের সাথে ওকে আদর করবে, ও মানে এত বাচ্চা পছন্দ করে, ও নিজেই মাঝে মাঝে ভুলে যায় যে ও একটা ছোট বেবি, ও সবাইকে মানে হামি দেবে, তারপর জড়িয়ে ধরবে। আর এখন দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে, যেখানে মানে বেলুন টেলুন দিয়ে সাজানো, ওখানে বক্স বাজে ডান্স করার জন্যে। আর আমি এখানে ডান্সটাকে অ্যাড করতে পারলাম না, কেন বলো তো, কারণ কপিরাইট ক্লেম দিয়ে দেবে, কারণ এই ব্লগটা অনেকটাই স্পেশাল, কারণ আমার এই ব্লগে তরিবোন রয়েছে, তো তার জন্যে। আর দেখো এখানে আমিও একটু ডান্স করে নিয়েছিলাম, পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ডান্সের ওটা তো একটু মিউজিকের সাথে না দিলে ভালো লাগে না, তো তার জন্যে। তো এইভাবে যতটা পেরেছি আমি আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, সারাটা দিন কি করলাম, অনেক অনেক মজা করলাম, অনেক ফটোশ্যুট করলাম, তরিবোনের সাথে টাইম কাটালাম। তো এখনও পর্যন্ত আমার কিন্তু খাওয়া দাওয়া হয়নি। আর মেনু কী ছিল সেটুকু তোমাদের বলে দিই, চিকেন কাটলেট, স্যালাড, সস, তারপরে রাধাবল্লভী চানা মশলা, প্লেন রাইস, ভেজ ডাল, তারপরে কাতলা মাছ, তারপরে ফ্রাইড রাইস, চিকেন কষা, মটন কষা, মানে যে মটন খাবে না চিকেন, তারপর আর কি ছিল, লট ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম স্টলে, ফুচকা স্টলে। তো চলো টাটা।